ঠিক আছে, আন্টি বলার আগে আমি রিলের সাথে কথা বলছি। হ্যাঁ, অবশ্যই কথা বলবো। যাও। রিনার মা, ওকে নিয়ে ভিতরে যাও, যাও মা। যাও। হায় আল্লাহ, আল্লাহ, এটা কি হলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা কি হলো? আল্লাহ, তোমরা কি ভালো বলতে পারো না? ছি, ছি, শুভ স্যারকে দেখো। হে সোনা তুমি যে তোমার বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করো না? লজ্জা করেছে বলে তো দৌড়ে ছাদে চলে আসলাম। আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিং সবার সামনে? মানে জাস্ট যদি আমার বিয়েটা না হতো, সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব, সেটা শুনলেও ফ্রেন্ডরা হাসাহাসি করতো। সেই জন্য মিথ্যা কথা বলেছি। সরি স্যার। সরি বললাম। কি ব্যাপার? আচরণে ভালো ছিল না, সারাদিন কিছু খাওনি? না, খেয়েছি তো। তা আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গেছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। তোর তাই না, আমার তোমার বিরক্ত না। তোমার কি আমার বিরক্ত আপনি আছে? না ভাইয়া, একদম না। আমি তো মনে মনে ভাবছিলাম কার না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তবে এখানে আমি একটা শর্ত আছে। কি সত্য? আমিও রাজি, কিন্তু আমার বিয়েটা কিছুদিন পরে করবো। আপাতত আমরা এগিয়ে করবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কাছে প্রেম করি, তাহলে বিয়ে করবো। সেই লজ্জা শরম নেই, সম্বন্ধে কথা বললাম। এখন আমি তোমার টিচার।